এই শাবান মাসে এমন একটা রাত আছে যেই রাতটা আমাদের সম্মুখে, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেছেন লাইলাতান নিসফি মিন শাবান। হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটিটাকে নিসফি মিন শাবান বলেছেন, মানে হতেছে শাবান মাসের অর্ধ দিবসের রাত। শাবান মাসের অর্ধেক দিন যখন চলে যাবে, আমরা সহজ করে বলি, হাদিসের ভাষাটাকে যদি সহজ করি, 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটা মহানবী বলতেছেন। শাবান মাসে এমন একটা রাত আছে যেই রাতটি 14 তারিখ দিবাগত রাত, এটাকে বলা হয় নিসফি মিন শাবান। এটা হাদিসের ভাষা, আরবি ভাষা আপনারা মুখস্থ করে নিতে পারেন। নিসফি মিন শাবান, শাবানের অর্ধ দিবসের রাত। মহানবী বলতেছেন এই নিসফি মিন শাবানে কি হয় শোনো, আইয়াকতুবা কুল্লা মাউলুদিন, এই 14 তারিখ দিবাগত রাত্রিতে পুরা বছরে কুল্লু মাউলুদিন বানি আদম, কোন কোন বানি আদম পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ফি হাযিহি সানাত, সম্পূর্ণ বছরে এই 14 তারিখ দিবাগত রাত থেকে আগামী 14 তারিখ দিবাগত রাত পর্যন্ত কে কে পৃথিবীতে আসবে, অফিহা তুরফাউ আমালুহুম। এবার আল্লাহ রাসূল বলতেছেন এই পৃথিবী থেকে কোন কোন মানুষগুলোকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে, মানে মৃত্যু দেওয়া হবে, এই সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এটা তো ফের প্রশ্ন আসতে পারে যে মানুষ সৃষ্টির পূর্বেই তো তাকদীর সৃষ্টি হয়েছে। এটা আমি বরাবর বলে থাকি, মুফাসসিরিনে কেরাম বলেছেন মানুষের সমগ্র তাকদীর নির্ধারিত, তবে 1 বছরের তাকদীরকে আলাদা করা হয়। এ ব্যাপারে আরেকটু কথা আপনাদের বোঝার জন্য বলছি, কদরের রাত্রিতেও তাকদীর নির্ধারণ করা হয়। রমজান মাসের শেষ দশকে যে লাইলাতুল কদর থাকে, তাহলে 2 ধরনের হাদিস, এটা আপনারা বুঝে নেন যে শাবান মাসের এই রাত্রি থেকে কদরের আগ পর্যন্ত তাকদীরে পরিবর্তনের রুখসাত দেয় আল্লাহ তাআলা। এটাই মুফাসসিরিনে কেরাম বলছেন সমন্বয় করার জন্য, যে এই রাত্রি থেকে খসড়া হয় আর তাকদীরের ব্যাপারটা কদরে যায় চূড়ান্ত হয়। 1 বছরের তাকদীরটা ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। তাকদীরটা নির্ধারিত, ওটাও ঠিক, বরাতে তাকদীর নির্ধারিত, এটাও ঠিক, কদরে তাকদীর নির্ধারিত, এটাও ঠিক। এটা নিজেদের মতো করে বুঝে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়াকতুবা কুল্লু হালিক, কে মারা যাবে লিপিবদ্ধ করা হবে, মিন বানি আদম, বানি আদমের। এরপর রাসূলুল্লাহ বলতেছেন ফি হাযিহি সানা, পূর্ণ বছরের, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, আর এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে সারা বছরের আমলটাকে আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হয়। বলি আলহামদুলিল্লাহ। আপনার আমল তুলে ধরা হয় আল্লাহ তাআলার কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, এরপর আল্লাহ রাসূল বলতেছেন এই রাত্রিতে মানুষের সারা বছরের রিজিক নির্ধারিত হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ।